হ্যালো এভরিওয়ান, মন্টিনিগ্রোর প্রথম দিনের প্রথম পার্টে আমরা যা করেছি এটা থাকবে এই ভিডিওতে। যেহেতু অনেকগুলো অ্যাক্টিভিটিস আমাদের এক এক দিনে ছিল, তাই আমি ভেবেছি যে এই পুরো অ্যাক্টিভিটিসগুলো একটু একটু করে ভাগ ভাগ করে দেখাবো। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই একটা গ্রসারি শপে চলে গেলাম, কারণ এর আগের দিন রাতের বেলা আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছিল। তাই আমরা ওইখানে যেয়ে যা যা আমাদের লাগবে হোটেলে আমাদের টুকটাক খাওয়া দাওয়ার জন্য কিংবা রাস্তার জন্য আমরা সবকিছু কিনে নিচ্ছিলাম। এর মধ্যে ট্যুরে যে কিভাবে ওয়াটার হিটারে রান্না বান্না করা লাগে সেটাও আমি এবার ট্যুরে আমার বোনদেরকে দেখাইছি। গাইস, আমরা যে একটা বড় মানুষ, আমরা অ্যাডাল্ট ট্রিপে এসেছি, তার প্রথম প্রমাণ আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে বসছি আইসক্রিম দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ওইখানের আইসক্রিম খেয়ে আমরা চলে যাচ্ছি যে জায়গায়, সেটা অ্যালপাইন কোস্টার। এখানে আমরা কেবল কারে করে উপরে উঠবো। উপরের যে জায়গাটা আছে সেখানেই একটা লিমিটেড এরিয়ার মধ্যে অ্যালপাইন কোস্টারটা আছে, সেটা পুরাটা ঘুরে আমরা আবার কেবল কারে করে ব্যাক করব। সকালবেলা আমাদের বের হতে একটু লেট হওয়ার কারণে আমাদের যে ড্রাইভার ছিল সে খুব তাড়াতাড়ি করে গাড়ি চালাচ্ছিল, আর এই সেই জায়গা যেখানে আমরা যাব কেবল কারে করে। ওইখানে যে আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে তাড়াতাড়ি করে আমরা কেবল কারে বসে পড়েছি, কারণ আমাদের এই কাজ শেষ হওয়ার পরে আমরা চলে যাব কতর সিটিতে। এই অবস্থায় আমি পুরো চারদিকে সবকিছু দেখছিলাম, এন্ড আফরা আপু অনেক বেশি এনজয় করছিল পুরোটা টাইম। সারা আপু আমাদেরকে সব সময় দেখাচ্ছিল যে এটা এদিকে, এটা এরকম, ওইদিকে ওইটা ওইরকম। যেহেতু আপু পুরোপুরি ট্রিপটা তানিয়া আর সারা আপু মিলে অর্গানাইজ করেছে, এন্ড এই পুরো টাইমটাতে ব্লু অ্যাডভেঞ্চার্স ইন মন্টিনিগ্রো নামে একটা গ্রুপ ছিল। এরাই আমাদের পুরো ট্রিপের যা যা আছে সবকিছু করে দিছে। তো এই কারণে যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হয়েছে সেটা ওইখানে কোনো জায়গায় কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই। এই জন্য আমাদের এই পুরোটা ট্রিপে আমাদের সাথে গাড়ি নিয়ে আমরা সব জায়গায় ঘুরে বেড়াতে পারছি। শুধুমাত্র আমরা আগে থেকে একটা এজেন্সির সাথে পুরো ট্রিপ প্ল্যান করে রাখছিলাম। তাই সো এনিওয়েজ আমাদের এই পাহাড়ে কেবল কারে করে উঠতে 30 ইউরো এবং নামতে 30 ইউরো লেগেছিল, এন্ড এই পুরো অ্যালপাইন কোস্টারটার জন্য আমাদের দিতে হয়েছে 10 ইউরো। আর এই পুরোটা টাইমে আমরা অনেক এনজয় করেছি, আর এটা মন্টিনিগ্রোতে স্পেন্ড করা অন্যতম সবচাইতে বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা আমার মতে। ইট লুক সো স্ক্যারি, বাট ফার্স্ট টাইম আমি এই জিনিসটা এত বেশি এনজয় করেছি, কারণ আমার হাতেই পুরোটার কন্ট্রোল ছিল। যখন আমার দরকার হয়েছে আমি তখন এটাকে স্লো করছি, তারপর আমি নর্মালি আবার গিয়ে এটাতে করে ঘুরে বেড়াইছি আর কি। তারপর আমরা চলে গেলাম কতর সিটিতে। কতর সিটিতে যাওয়ার পরে আমরা এই প্যালেসের উপরে উঠতে পারিনি, কারণ আমাদের টাইম অনেক কম ছিল। আমাদের সবকিছু এখানে এতটা লিমিটেড ভাবে আমাদের লেট হয়ে গেছে, কারণ আমাদের সকালবেলা বের হইতে লেট হয়ে গেছে এই কারণে। তো আমরা কতর সিটিতে যাচ্ছি, ওইখানে আমরা একটা কোনো জায়গায় লাঞ্চ করে তারপরে আমরা একটা ইয়াটে করে আমরা চলে যাব একেবারে সমুদ্রের সাইডটাতে। ওইখানে আমাদের অনেকগুলা প্লেস আছে, ওই জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। তাই এখানে পুরো জায়গাগুলো ঠিকঠাক ভাবে একটু টাইম নিয়ে ঘুরে দেখার জন্য আমাদের অবশ্যই যেটা করতে হবে যে একদম টাইম অনুযায়ী আমাদের বেরোতে হবে, না হলে আমাদের এই কোনো জায়গায় যাওয়া একটার পর আরেকটা ক্ল্যাশ করার একটা পসিবিলিটি আছে। তো তারপর আমরা এই পাস্তা প্লেসটা পেয়েছিলাম, আর এটা খুবই সুন্দর ছিল দেখতে। আমরা এটাতেই বসেছিলাম পরে খেতে। আমরা খাবার অর্ডার করার পরে উই রিয়েলাইজ যে আমাদের অনেক লেট হয়ে গেছে। তারপর আমরা দৌড়ায় গিয়ে গেছিলাম আমাদের নেক্সট কাজে, অ্যান্ড এর মাঝখানে আমি আবার আমার ড্রেস চেঞ্জ করে ফেলছিলাম। সো নেক্সট আমরা কোথায় কোথায় গেলাম সেটা থাকবে এর পরের ভিডিওটাতে। থ্যাংকস ফর ওয়াচিং।